ভয়ঙ্কর ফ্যাসিবাদী সাম্প্রদায়িক অগণতান্ত্রিক একটা দেশদ্রোহী শক্তি রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, রাষ্ট্র ক্ষমতা থেকে অপসারণ করতে হবে। ইন্ডিয়া জোট করে উঠবে। আমরা জাতীয় কংগ্রেসকে বলেছিলাম তুমি বড় হও, তোমার উদাহরণ দেন। একটা মঞ্চ একটা ঐক্য মানে 1 আর 1 2 নয়। একটা মঞ্চ একটা ঐক্য মানে 1 আর 1 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, কখনোই 2 নয়। সেই ঐক্য গড়ে তোলার দায়িত্ব তুমি দাও। কিন্তু দুর্ভাগ্যবশত ভারতবর্ষে এখনো আন্তরিকভাবে যথাযথ মর্যাদা দিয়ে সব দলকে সঙ্গে নিয়ে বিরোধী ঐক্য গড়ে উঠতে পারেনি। গত 24 সালের নির্বাচনে আমরা দেখেছি যদি এই ঐক্য হতো তাহলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা খালি হারাতো তাই নয়, নীতিশ এবং চন্দ্রবাবু নাইডুর উপর সরকার করার ক্ষমতাও তাদের থাকতো না, সরকারই গঠন করতে পারত না। তার মানে মানুষ চায় পরিবর্তন, কিন্তু সরিয়ে কাকে আনবে? মানুষ সেই বিকল্পের সন্ধানে আছে। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, ভরসাযোগ্য একটা বিকল্প যদি না গড়ে তুলতে পারে তাহলে মানুষ দিশাহীন থাকবে, মানুষ বিপদে পরিচালিত হবে। বিহারের ইলেকশন গেল, দীপঙ্কর বাবু কেন বসে আছেন, যিনি সক্রিয় কেন একেবারে আন্তরিক ভাবে পড়ে থেকে বিহারের নির্বাচন করে এসেছে। কি হলো বিহারে? 14,000 কোটি টাকা ডিসবার্স করা হলো মহিলাদের 10,000 কোটি। ভয় দেখানো, রিগিং, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করা, টাকার খেলা, মাসেল পাওয়ার। বিহারে যারা জিতেছে জেডিইউ এবং বিজেপি, তার মধ্যে একটা বিশাল সংখ্যক হচ্ছে বাহুবলী চলে যাচ্ছে এই জায়গায়। আমাদের অর্থের জন্য, আমাদের বাহুবল নেই, আমরা লোকবল হারিয়ে ফেলেছি। কি করে এর মোকাবেলা করব ভাবতে হচ্ছে। আমাদের দল সিপিআই, আমরা বরাবর এই কথা বলছি, বৃহত্তর ঐক্য চাই নিশ্চয়। কমিউনিস্টরা একলা পারবে না, বামপন্থীরা একলা পারবে না, কিন্তু বামপন্থীরা কমিউনিস্টরা যদি ঐক্যবদ্ধ না হয়, একটা বড় ধরনের শক্তিশালী ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলন ভারতবর্ষের বুকে যদি তৈরি করা না যায়, মানুষের চোখে বামপন্থাকে আবার নতুন করে যদি উঠিয়ে না আনা যায়, যেমন আমরা পেরেছিলাম 60-এর দশকে, যেমন পেরেছিলাম 50-এর দশকে, সেই বড় বড় আন্দোলন, তেভাগার আন্দোলন, মোল্লাপ্পা আন্দোলন, তেলেঙ্গানার আন্দোলন, পশ্চিমবাংলায় খাদ্য আন্দোলন 59 সালে, 66 সালের আন্দোলন। বামপন্থা যখন যখন ঐক্যবদ্ধ হতে পেরেছে, সমাজ পরিবর্তনের লড়াইয়ে বামপন্থীরা ছাপ ফেলতে পেরেছে, পরিবর্তন আনতে পেরেছে। তার ফলে 67 হয়েছিল যুক্তফ্রন্ট, তার গর্বে 69 থাকতে দেয়নি কংগ্রেস। আর এই যুক্তফ্রন্টের গর্ভেই জন্ম হয়েছিল বামফ্রন্টে। আজকে পশ্চিমবাংলায় আমরা বামফ্রন্ট ডাক দিয়েছি, যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে চায় এমন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বামপন্থীদের আমরা ঐক্যবদ্ধ করতে চাই। ভোট যাতে ভাগ না হয়, বিজেপি বিরোধী ভোট, তৃণমূল ভোট যাতে ভাগ না হয়। মানুষের কাছে যাও, মানুষকে বোঝাও। মানুষই চাইলে পরিবর্তন হবে, আমি আপনি চাইলে না। সেটাও একটা নির্বাচনী যুদ্ধ, কিন্তু শুধু এটা 5 বছর অন্তর একটা নির্বাচনী যুদ্ধে এই মোর্চা করে অবতীর্ণ হতে পারলে পরিবর্তন আনা যাবে এমন ভাবার কোনো কারণ নেই। আমরা যদি সারা 365টা দিন, সারা 5 বছর ধরে লড়াই সংগ্রাম করতে না পারি, সে লড়াই সংগ্রাম করতে পারে কারা? বামপন্থীরা।
আজকে পশ্চিমবাংলার মানুষ চাইছে কিনা আমি জানি না, কিন্তু আজকে পশ্চিমবাংলায় সব থেকে বড় প্রয়োজন হচ্ছে সমস্ত বাম দলের এক ছাতার তলায় আসা। আমাদের মনে রাখতে হবে পশ্চিমবাংলার নিজস্ব একটা ইতিহাস আছে। আজও পশ্চিমবাংলা হচ্ছে বামপন্থী আন্দোলনের ইতিহাসে অগ্রণী, সারা ভারতবর্ষের পথ প্রদর্শক। পশ্চিমবাংলায় বামপন্থীরা বড় বড় আন্দোলন পরিবর্তনের মধ্য দিয়ে তাদের ক্ষমতা দেখিয়েছে। মানুষ বামপন্থীদের সঙ্গে থেকেছে বছরের পর বছর বিশ্বস্ততার সঙ্গে। আজকে আমরা পিছিয়ে পড়েছি যে কোনো কারণেই হোক। সেই মানুষ সব পাল্টে গেছে, বদলে গেছে। সব ওই লক্ষ্মীর ভাড়ের পিছনে দৌড়ে বেড়াচ্ছে, সব যুবশ্রী কন্যাশ্রীর পিছনে দৌড়ে বেড়াচ্ছে। এমন ভাবার কোনো কারণ নেই। সেই মানুষগুলো বিকল্প চায়, বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, ভরসাযোগ্য একটা বিকল্প। আমরা পশ্চিমবাংলায় যদি বামপন্থীরা সকলে মিলে আসতে পারি একটা জায়গায়, যা আসা জরুরি। আমি মনে করি আমাদের মধ্যে যা মতভেদ আছে তা থাক, সে লড়াইগুলো অনেক অবসর পাবো আমরা। কিন্তু যদি রাজ্যে গণতন্ত্র না থাকে, রাজ্য যদি অর্থবল বাহুবলীদের হাতে চলে যায়, এই পরিমাণ দুর্নীতি যদি মানুষের কাছে বিষয় না হয়ে ওঠে, গণতন্ত্রের যদি কণ্ঠরোধ হয়, মানুষ যদি ভোট দিতে না পারে, তাহলে পরিবর্তন আনা সম্ভব নয়। আজকে সব থেকে বড় প্রয়োজন পশ্চিমবাংলায় গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনা, এবং সেই গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসতে পারে সমস্ত বামপন্থীরা যদি এক জায়গায় আসে, মানুষের সামনে মুখ উঁচু করে যদি আমরা বলতে পারি বামপন্থা পশ্চিমবাংলার মাটিতে ঐক্যবদ্ধ, আপনারা আসুন। অতীতে যেমন বামপন্থা পরিবর্তনের লড়াই লড়েছে, আগামী দিন বামপন্থা আবার সেই পরিবর্তনের লড়াই লড়বে। কেননা বামপন্থা কমিটেড, বামপন্থা মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, বামপন্থা পরিবর্তনের জন্য জন্ম, বামপন্থা মানুষের কল্যাণের জন্য জন্ম। এই কথাটা মানুষকে আবার আমাদের কাজ, কর্ম, লড়াই, সংগ্রাম, আন্দোলনের মধ্য দিয়ে বুঝিয়ে দিতে হবে।